যৌতুক বিচার সম্পর্কে আমরা সবাই শুনেছি বা সবাই জানি। কিন্তু যৌতুক বিচার বা ম্যাচ মেকিং কিভাবে নির্ধারণ করতে হয় বা কি জিনিস সেখানে দেখতে হয় সেই বিষয়টা কেউ জানি না। সবাই আমরা সংখ্যাটা নিয়ে মাতামাতি করি এবং সংখ্যাটা মেলানোর পেছনে দৌড়াদৌড়ি করি। দেখি যখন সংখ্যা মিলে গেছে বেশি পার্সেন্টেজ বেশি, তখন আমরা ভাবি তাহলে এই ম্যাচ মেকিংটা ওকে। কিন্তু জটিল বিচারের ক্ষেত্রে অনেক কিছু বিশেষ জিনিস দেখা খুবই প্রয়োজন। প্রথমত এই যে ৩৬টা গুণ বা ৩৬টা সংখ্যা, এগুলো কিসের উপর বেস করে তৈরি হয়? যেরকম তারাকূট, নারীকূট, নক্ষত্রকূট এবং জনিকূট, এই বিষয়গুলো কিন্তু এর মধ্যে ইনক্লুডিং থাকে। এরপরে আসছে গণ। গণের সাথে গণের মিলন। যেরকম রাক্ষস গণের সাথে রাক্ষস গণের মিল হতে পারে, অথবা রাক্ষস গণের সাথে দেবগণ বা দেবতা গণের মিল হতে পারে। কখনো রাক্ষস গণের সাথে নরগণ চলবে না, এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। নরগণের সাথে নরগণ বা নরগণের সাথে দেবগণ চলতে পারে, আবার দেবগণের সাথে দেবগণ অথবা দেবগণের সাথে নরগণ অথবা রাক্ষসগণ চলতে পারে। কিন্তু ভুলেও যেন রাক্ষসগণের সাথে নরগণ না চলে, সেটা ছেলে হোক বা মেয়ে হয়ে গেল। যদি এটা চলে তাহলে তো নানা রকম প্রবলেম আসবে, ছেলের ক্ষেত্রে বা মেয়ের ক্ষেত্রে শারীরিক সমস্যা, আহ সংসারে অশান্তি, অর্থনৈতিক অবনতি, এগুলো কিন্তু হবে। এরপরে যেটা জিনিস, যেটা মেন দেখার বিষয়, সেটা হচ্ছে গ্রহের মিলন। গ্রহের মিলনটা একটা খুব ভাইটাল জিনিস। সবার আগে যেটা দেখতে হয় সেটা হচ্ছে চন্দ্র অর্থাৎ মনের মিলন। চন্দ্র শুধুমাত্র মন নয়, চন্দ্র একটা পারিবারিক মিলন। চন্দ্রের মিলন যদি কোনোভাবে না হয়, আমি বলছি না রাজ্যটকই হতে হবে, রাজ্যটক হয়তো লাখে একটা দুটো হয়, কিন্তু চন্দ্রের মিলন বলতে নর্মালি যেটাকে বলি, যে চন্দ্র যাতে ছেলে এবং মেয়ের জন্মছকে ৬-৮ বা ২-১২ পজিশনে না থাকে, তাহলে সেটা গ্র্যান্ট করা যাবে। সেকেন্ড হচ্ছে মঙ্গলের মিলন। মঙ্গল অর্থাৎ হচ্ছে মানসিক প্রবৃত্তি বা সাংসারিক বোঝাপড়া। মঙ্গলের মিলন যদি না থাকে তাহলে কোনোদিন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সাংসারিক বোঝাপড়া তৈরি হবে না। যতই চেষ্টা করুক, যদি চন্দ্রের মিলন হওয়ার পরে আহ মনে হবে মনের দিক থেকে যে একসঙ্গে থাকি, কিন্তু মঙ্গল সেটা কিন্তু একসঙ্গে থাকতে দেবে না যদি মঙ্গলের মিলন না হয়ে থাকে। আর থার্ড হচ্ছে রবির মিলন। রবি হচ্ছে আহ নিজের যে পার্সোনালিটি অর্থাৎ নিজের যে বৈশিষ্ট্য সেটার মিলন। তো ছেলে অথবা মেয়ে মধ্যে যদি রবির মিলন তৈরি হয়, তাহলে কিন্তু দুজনের মধ্যে খুব ভালো বন্ডিং তৈরি হয়। অনেক সময় দেখা যায় যে রবির মিলন ভালো হওয়ার জন্য হাজব্যান্ড ওয়াইফ একসাথে একই ফিল্ডে জব করছে, অথবা কোনো যেটাই মানে কি বাড়ির জন্য পার্সোনাল হোক বা প্রফেশনাল লাইফে যে ডিসিশনটা নিচ্ছে সেটা দুজনের মধ্যে ম্যাচ করে যাচ্ছে। এটা হচ্ছে রবির মিলন। আর যেটা লাস্ট বলবো সেটা হচ্ছে শুক্রের মিলন, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের সেক্সুয়াল পার্ট। তো শুক্রের মিলনটা হওয়া খুবই জরুরি।